পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের মহিলাদের আর্থিক সুরক্ষার জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে। সম্প্রতি রাজ্যের জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার এর ভাতা বাড়িয়ে ২১০০ টাকা করার একটি প্রস্তাব সামনে এসেছে, যা নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগে রাজ্যের লক্ষ লক্ষ দুস্থ ও মধ্যবিত্ত পরিবারের মহিলাদের মুখে হাসি ফোটাতে চলেছে। এই ভিডিওর মাধ্যমে আমরা এই প্রকল্পের খুঁটিনাটি এবং নতুন প্রস্তাবের বিস্তারিত আলোচনা করব। তাই সকলের কাছে অনুরোধ, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং এই প্রকল্পের সুবিধা আপনি কিভাবে পাবেন তা আজকে জেনে নেবেন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প আসলে কি? লক্ষ্মীর ভাণ্ডার পশ্চিমবঙ্গ সরকারের একটি যুগান্তকারী প্রকল্প, যার প্রধান লক্ষ্য হল রাজ্যের মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করে তোলা। এই প্রকল্পের মাধ্যমে সরকার সরাসরি মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ পাঠিয়ে দেন। বর্তমানে সাধারণ শ্রেণীর মহিলারা প্রতি মাসে ১০০০ টাকা এবং তপশিলি জাতি ও তপশিলি উপজাতি শ্রেণীর মহিলারা ১২০০ টাকা করে পেয়ে থাকেন। এই প্রকল্পটি চালু হওয়ার পর থেকে বহু মহিলা উপকৃত হয়েছে এবং তাদের দৈনন্দিন জীবনে কিছুটা আর্থিক সচ্ছলতা এসেছে। এটি শুধু একটি ভাতা নয়, বরং মহিলাদের সম্মান ও আত্মবিশ্বাস বাড়ানোর একটি মাধ্যম। সরকারি এই প্রকল্পে লক্ষ লক্ষ মহিলা নাম লিখিয়েছেন এবং বর্তমানে এখনও নাম লিখাচ্ছেন। রাজ্য সরকারের নতুন প্রস্তাব অনুযায়ী লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বাড়িয়ে ২১০০ টাকা করা হতে পারে। এই খবরটি প্রকাশ আসতেই সুবিধাভোগী মহিলাদের মধ্যে আনন্দের ঢেউ ছড়িয়ে পড়েছে। যদি এই প্রস্তাব কার্যকর হয়, তবে এটি রাজ্যের দুস্থ ও মধ্যবিত্ত পরিবারগুলির জন্য একটি বিশাল আর্থিক সহায়তা হবে। যখন সব দ্রব্যের মূল্য বৃদ্ধি পাচ্ছে, সেই সময় এই অতিরিক্ত অর্থ মহিলাদের সাংসারিক খরচ সামালতে এবং নিজেদের ছোটোখাটো চাহিদা মেটাতে সাহায্য করবে। তবে এই বর্ধিত ভাতা পাওয়ার জন্য কিছু শর্ত থাকবে বলে জানা গিয়েছে। কারা পাবেন এই বর্ধিত ভাতা? এই বর্ধিত ভাতা ২১০০ টাকা ভাতা সকলের জন্য উপলব্ধ নাও হতে পারে। প্রস্তাব অনুযায়ী যে সমস্ত মহিলারা বার্ষিক আয় ২ লক্ষ টাকার কম, শুধুমাত্র তারাই এই সুবিধা পাবেন। এর জন্য উপভোক্তাদের একটি আয়ের শংসাপত্র অর্থাৎ ইনকাম সার্টিফিকেট জমা দিতে হবে। সরকারের এই পদক্ষেপের উদ্দেশ্য হলো যারা সবচেয়ে বেশি দুস্থ তাদের কাছে যেন এই প্রকল্পের সুবিধা পৌঁছায়। সম্প্রতি সরকার আরও ৭২,০০০ নতুন মহিলাকে এই প্রকল্পের আওতায় এনেছে, যা প্রমাণ করে যে এই সরকার এই প্রকল্পটি নিয়ে কতটা আন্তরিক রয়েছে। কবে থেকে কার্যকর করা হবে এই নিয়ম? যদিও এই প্রস্তাবটি নিয়ে আলোচনা চলছে, তবে এখনও পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। বিশেষজ্ঞদের মতে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগেই এই সিদ্ধান্ত কার্যকর করা হতে পারে। এই পদক্ষেপটি যে রাজ্যের রাজনীতিতে একটি বড় প্রভাব ফেলবে তা নিয়ে কোনো সন্দেহ নেই। আপাতত রাজ্যের মহিলারা অধীর আগ্রহে সরকারের চূড়ান্ত ঘোষণার জন্য অপেক্ষা করছে। এই প্রকল্পটি যে তাদের জীবনযাত্রার মান উন্নতি করতে এবং একটি বড় ভূমিকা পালন করবে তা বলাই বাহুল্য। এই ব্যাপারে পরবর্তী আপডেট এবং কোথায় কাগজপত্র জমা দিবেন, কোথায় কিভাবে করতে হবে, অনলাইনে করবেন নাকি অফলাইনে করবেন, সমস্ত কিছু আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। সেই জন্য আপনারা ডাব্লিউ বাংলা নিউজ চ্যানেলের ওপর চোখ রাখুন। ধন্যবাদ।